নমস্কার, রেসপোর্টসের সকল দর্শকদের স্বাগত। আমি সায়ন্তন। বাংলার বিদায় সন্তোষ ট্রফি থেকে। এবং এবছর হলো না, বাংলা এবছর কোয়ার্টার ফাইনালেই ছিটকে গেল এবং পেনাল্টি শ্যুট আউট অর্থাৎ ট্রাইবেকারের মাধ্যমে পরাজিত হলো বাংলা। এবং সার্ভিসেস আজকে সেমিফাইনাল গেল। তবে যেটা মেনলি বলার, খেলা দেখে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আজকে বাংলা নট আপ টু দ্য মার্ক। বাংলা সেভাবে খেলতে পারেনি। বাংলার খেলায় সেই ছন্দ নেই বা জেতার সেই তাগিদ, যে মরিয়া তাগিদ আমরা যে বাংলাকে লাস্ট ইয়ারও দেখেছি, সেই জায়গাটায় বাংলা আজ অনেকটাই নিষ্প্রভ ছিল। এবং সব থেকে অবাক লাগলো যে মাঝমাঠ তন্ময় এবং চাকুমান্ডির মতো প্লেয়ার, তারাও কিন্তু আজ মাঝমাঠ নিয়ন্ত্রণ করতে পারেনি। এবং অনেক ক্ষেত্রেই যেখানে ডমিনেট হতে হয়েছে সার্ভিসেসের কাছে, স্পেশালি মাঝমাঠে অনেকটা নিয়ন্ত্রণ করে খেলেছে সার্ভিসেস। প্রচুর আক্রমণে গেছে সার্ভিসেস, নর্মালি জিততেও পারতো ম্যাচটায়, কিন্তু দিনের সহজতম সুযোগ একদম খেলা শেষ হওয়ার মানে কয়েক সেকেন্ড আগে, 90 মিনিটের মাথায় অলমোস্ট বলা যায় যে সায়নের যে শটটা বাইরে গেল, সেটা মানে আমার মনে হয় যে সায়নের মতো প্লেয়ার সেটা গোলে রাখা উচিত ছিল। রাইট চ্যানেল থেকে বিজয় মুর্মুর ক্রস, গ্রাউন্ডার ক্রস, সেটা ফিনিশ করতে ব্যর্থ বেলুন ওভার দ্য বার। তো সেই জায়গা থেকে আজকে বাংলার বিদায় নিতে হলো বাংলাকে। এবং একটা এক্সপেকটেশান ছিল, দেখুন এক্সপেকটেশান তো থাকাটা স্বাভাবিক, যেহেতু লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন এবং এই বছর যে গ্রুপে বাংলা ছিল সেই গ্রুপের কিন্তু চ্যাম্পিয়ন হয়েই তারা কোয়ার্টার ফাইনালে গেছে। সেই গ্রুপের কোয়ালিফাইং জোন তো রয়েছেই, তারপরে সেখানে বাংলাকে যেহেতু চ্যাম্পিয়ন দল, তারা ডিরেক্ট খেলেছে গ্রুপ স্টেজ থেকে, কিন্তু সেখানে বাংলা চ্যাম্পিয়ন হওয়ার পরেও সার্ভিসেসের কাছে আজকে পরাজিত হলো। এবং প্রত্যেকটা পজিশন ওয়াইজ কিন্তু বাংলা সেভাবে নট আপ টু দ্য মার্ক, এবং প্রচুর জায়গায় ল্যাক অফ কমিউনিকেশান। এবং স্পেশালি আমি যেটা বলবো যে মাঝমাঠে বল পজিশান, বল নিয়ন্ত্রণ ক্ষমতা, মাঝমাঠে পজিশনাল ফুটবল বাংলাকে যেটা দেখেছি বেসিক্যালি। এবং বহু ম্যাচ রয়েছে, আপনারা জানেন যে আজকেও অ্যাজ ইউজুয়াল যে নরহরি শ্রেষ্ঠা পরবর্তীতে নেমেছিল 80 মিনিটের মাথায় 120 মিনিট ম্যাচ গড়িয়েছে। সেখানে শেষ দিকেও কিছুটা আমাকে বারবার অবাক লাগলো যে বাংলা কিন্তু শেষ দিকটায় অর্থাৎ 120 মিনিটের ম্যাচে যখন এক্সট্রা টাইম হচ্ছে সেই সময় কিছুটা কিন্তু ব্রেদ আউট মনে হয়েছে আমার। সেই জায়গা থেকে দেখুন সার্ভিসেস টিম বেসিক্যালি এরা ফিজিক্যাল প্রেজেন্স ইউজ করে, এবং সেই জায়গায় কিন্তু হয়তো বা আপনারা ভাবতে পারেন যে সার্ভিসেস প্রচুর ফিজিক্যাল প্রেজেন্স ইউজ করেছে, সার্ভিসেস লং বল খেলে, ডিরেক্ট ফুটবল খেলে, কিন্তু বিষয়টা নয়। পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, বাট ফিটনেস লেভেলটা বেসিক্যালি আমার মনে হয়েছে যে সার্ভিসেসের বাংলার তুলনায় অনেকটা বেটার। এছাড়াও দুটো উইংয়ের কথা আমি বলবো, কিছুটা বিজয় মুর্মুর সাইড থেকে তবুও কিছু আক্রমণ উঠে এসছে, কিন্তু লেফট চ্যানেলটা খুব একটা সপ্রতিভ ছিল না আজকে বাংলার। তো সেই জায়গাটায় প্রান্তিক আক্রমণ যে উইং প্লে, সেইটা কিছুটা নিষ্প্রভ ছিল, কারণ সার্ভিসেস সব জায়গাতেই আজকে বাংলাকে খুব, আমি মনে করি, ট্যাকটিক্যাল রিড করেছে। তো সেই জায়গা থেকে আনফর্চুনেট বিষয়টা যে বাংলাকে বিদায় নিতে হলো, বাট সব সময় সমান যায় না। তবে যেহেতু সঞ্জয় স্যার দায়িত্বে ছিলেন, একটা হিউজ এক্সপেকটেশান ছিল দলটাকে নিয়ে, তো সেই জায়গায় আজকে বাংলার বিদায় সন্তোষ ট্রফি থেকে, এবং সেটা খুব আর্লি হয়ে গেল, কারণ কোয়ার্টার ফাইনালি নকআউট স্টেজের প্রথম ধাপেই বাংলাকে বিদায় নিতে হচ্ছে। তো সেটার জন্য খারাপ লাগছে, ডেফিনেটলি সকলের খারাপ লাগছে। যারা ম্যাচ দেখেছেন তারাও হয়তো দেখেছেন যে বাংলা আজ কিন্তু জেতার মতো ফুটবল খেলেনি। তো এটুকুই বলবো যে হোপ ফর দ্য বেস্ট। আবার একটা বছরের অপেক্ষা, কারণ বাংলা চ্যাম্পিয়ন দল ছিল, তাদেরকে আমরা চ্যাম্পিয়ন দেখতেই অভ্যস্ত। তো সেই জায়গাটা ব্রেক হলো, আবার একটা বছরের অপেক্ষা করতে হবে। সকলে ভালো থাকবেন। আর যদি আপনাদের কিছু বক্তব্য থাকে তাহলে বাংলার ফুটবল নিয়ে, তাহলে ডেফিনেটলি আপনারা আলোচনা করতে পারেন, সেটা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ।